আমার আল্লাহ কাদেরকে জাহান্নামের ওয়াদা দুনিয়া থেকে আগে দিচ্ছেন না? আগে আমার আল্লাহ কাফেরের নাম নিলেন না, আগে আল্লাহ মুশরিকের নাম নিলেন না, আগে আমার আল্লাহ ইহুদি খ্রিস্টানদের নাম নিলেন না, নাস্তিকদের নাম নিলেন না, আগে আল্লাহ নাম নিলেন মুনাফিকদের। এর দ্বারা আমার আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতিদেরকে বুঝিয়ে দিচ্ছেন একজন কাফেরের চাইতে, একজন মুশরিকের চাইতে মুনাফিকরা হলো আমি আল্লাহর কাছে অধিক ঘৃণিত। কথা ঠিক কিনা? যুগে ইসলাম পন্থীরা ছিল, ইসলামের পরিপন্থীরাও ছিল, ইসলামের শত্রুরাও ছিল। ইসলাম পন্থীদেরকে ইসলামের শত্রুরা দাবিয়ে রাখার ষড়যন্ত্র যুগে যুগে করেছিল, কিন্তু তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কালিমার দাওয়াত দিয়েছিল, ফেরাউন তার এবং তার অনুসারীদেরকে রুদ্ধ করার চেষ্টা করেছিল, পারে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিয়েছিলেন, তার দাওয়াতি কার্যক্রম ব্যাহত ঘটার জন্য, অব্যাহত রাখার জন্য, বন্ধ করার জন্য নমরুদ প্রচেষ্টা করেছিল, পারে নাই। যুগে যুগে তাদের প্রেত আত্মারা প্রচেষ্টা করেছিল, পারে নাই। নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআন থেকে মানুষদেরকে সঠিক কথাগুলো বলেছিলেন, যেই মক্কার মানুষরা আল্লামিন বলেছিল, সাদিক বলেছিল, সেই মানুষরা বলল মোহাম্মদ মিথ্যাবাদী, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ কবি, নিঃসন্দেহে মোহাম্মদ বানিয়ে বানিয়ে কথা বলে। আমার নবী এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, জুলুম নির্যাতন ইস্তিমরা চালিয়েছিল, জেলের মধ্যে বন্দী করেছিল। আজও যারা নবীর উত্তরসূরি যারা রয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূলুল্লাহ যখন কোরআনের হক কথা বলেছে, সুদীর্ঘ 16টি বছর আমরা দেখেছি ফেরাউন নমরুদের উত্তরসূরিরা কোরআনের নূরকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। হক্কানি উলামায়ে কেরামদের কণ্ঠগুলোকে রুদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। জেলের মধ্যে দিয়েছে, ফাঁসির রশিদে ঝুলিয়েছে, এরপরেও কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে সুদীর্ঘ 13টি বছর কারারুদ্ধ করে রেখেছিলেন, তারপরেও তারা কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই। ইতিহাস থেকে তার শিক্ষা গ্রহণ করে নাই। এই পৃথিবীর সকল পৃথিবীর রাজত্ব দিয়েছিল নমরুদকে আল্লাহ, কিন্তু নমরুদ তার ক্ষমতার অপব্যবহার করে ইসলামপন্থীদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। অতএব যুগে যুগে ইসলামপন্থীদেরকে দাবানোর চেষ্টা করা হয়েছে, পারে নাই। তারা বাস্তব প্রমাণ 16টি বছর ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, 4 দেওয়ালের মধ্যে বন্দী, ফাঁসির রশিদে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তারপরেও কোরআনের কর্মীদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। কারণ কোরআনের ছাত্র হয় যারা পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না তারা। আমরা কি ভয় করি? ভয় করি কাকে? ষড়যন্ত্র হবে যত, কোরআনের ছাত্রদের সংখ্যা বাড়বে, ষড়যন্ত্র করে লাভ নাই। আল্লাহর সাহায্য যখন আসবে, পালানোর জায়গা খুঁজে। সম্মানিত হাজিরিন, কোরআনের মাহফিলের পারমিশন নেওয়ার জন্য কতবার মানুষের কাছে দৌড়াদৌড়ি করা লাগতো, নাম না দিলে মাহফিল করতে দেব না, এরকম লোক আপনাদের এলাকায় মনে হয় ছিল না? আহা, এরাও মুসলমান। আজকে আমরা এই কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করব। আসলে 90% মুসলমান বলে বাংলাদেশে ঘোড়ার কুসু। একটা প্রবাদ আছে, কথা আছে, বাইরে ফিটফাট ভেতরে। আজকে ভেতরে সদরঘাট কাদের? কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করব। আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কারা, এ বিষয়ে আলোচনা করব। তাদের কোয়ালিটি কি? যারা ওলামায়ে কেরাম, আপনারা তেলাওয়াতকৃত আয়াত শুনেই বুঝতে পেরেছেন কোন বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত কারা আমরা জানার চেষ্টা করব। সবচেয়ে বড় অপরাধী কারা, তার আগে আমরা জানার চেষ্টা করি এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ। আমাদের রব কে? কেন পাঠিয়েছেন আমাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা, 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম
قبلكم لعلكم تتقون দুটি হাত উঁচু করেন সবাই দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর ইয়া আইয়ুহান নাস হে মানব মণ্ডলী হে মানব সম্প্রদায় ওয়াবুদু তোমরা ইবাদত করো রব্বাকুম তোমাদের রবের কেন আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব আল্লাযী খলাকাকুম কেননা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু এই পৃথিবীতে আমরা যারা বর্তমানে জীবিত আছি আমাদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেন নাই ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম আমাদের পূর্বে যত মানুষ এসেছিল তাদেরকেও সৃষ্টি যিনি করেছিলেন তিনি কে আমরা বললাম মাই আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করলে আমাদের লাভ কি আল্লাহ রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন এই পৃথিবীতে যত সম্প্রদায়ের যত মতের যত তরিকার যত মতাদর্শের মানুষেরা বসবাস করে এই লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবে আশা করা যায় তারাই তাকওয়াবান হতে পারবে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করে আরেক শ্রেণীর মানুষ শয়তানের গোলামি করে গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করে এক শ্রেণীর মানুষ মরার পরে জান্নাতে যাবে আরেক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমরা কোরআন হাদিস থেকে জানার একটু চেষ্টা করি তো আস্তে আস্তে সামনের দিকে যাই দুনিয়ার থেকেই আমার আল্লাহ কাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন 9 নম্বর সূরার নাম সূরা আত-তাওবা হিফজুল কোরআন 10 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم একটু আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনবেন আমি ছোট্ট মানুষ আমার ব্যক্তিগত কোনো কথা বলার জন্য এখানে আপনারা ইনভাইট করেন নাই দাওয়াত দিয়ে নিয়ে আসেন নাই ছোট্ট মানুষ হতে পারি কিন্তু কোরআনের কথা কি কোনো কথা কি ছোট একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবো না অনেক বক্তারা নিজের থেকে বানোয়াট কিচ্ছা কাহিনী বলে মানুষদের মন সন্তুষ্টি করতে চায় জমাতে চায় কিন্তু আল্লাহর কোরআনের চাইতে নবীর হাদিসের চাইতে সুন্দর আলোচনা পৃথিবীতে আর কি কিছু হতে পারে দুই শ্রেণীর মানুষদের মধ্যে থেকে এক নম্বরে আমার আল্লাহ দুনিয়ার থেকেই কাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন ওয়াদাল্লাহুল মুমিনিন আমার আল্লাহ পুরুষ মুমিনদেরকে ওয়াল মুমিনাত মুমিনা নারীদেরকে এই পৃথিবীর বুক থেকে ওয়াদা দিচ্ছেন কিসের ওয়াদা দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাতের ওয়াদা দিচ্ছেন যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের ঝরনা শরবের ঝরনা মধুর ঝরনা প্রবাহমান থাকবে এই পৃথিবীতে আমরা পানির টিউবওয়েল আছে সমুদ্র আছে নদী নালা খাল বিল হাওড় আছে কিন্তু দুধের কল নাই মধুর কল নাই শরাবের কল নাই দুধের নদী নাই মধুর নহর নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরা শোনো শোনো আমার মুমিন বান্দা বান্দিরা দুনিয়ার জিন্দেগিতে তোমরা যদি আমার নবীজির পথের উপরে তোমরা যদি ইস্তেকামত থাকতে পারো কষ্ট করে যদি মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত পথের উপরে তোমরা যদি অবিচল থাকতে পারো মরার পরে যেই জান্নাত তৈরি করেছি এই জান্নাতের তলদেশ দিয়ে দুধের ঝরনা নদী মধুর ঝরনা শরাবের ঝরনা সদা সর্বদা প্রবাহমান থাকবে একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার বান্দা বান্দিরা শোনো শোনো
এই জান্নাতের মধ্যে তোমাদেরকে যে আমি আল্লাহ প্রবেশ করাবো 10 বছরের জন্য না, 20 বছরের জন্য না, খালিদিনা ফিহা, অনন্তকাল এই জান্নাতের মধ্যে বসবাস করবে, একবার প্রবেশ করবে, কিন্তু জান্নাত থেকে তোমাদেরকে আর বের করা হবে না। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে পেলাম ইমানদার যারা হবে তাদেরকে আল্লাহ কিসের ওয়াদা দিয়েছেন? জান্নাতের। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে কাদেরকে জাহান্নামের ওয়াদা দিচ্ছেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমি কিন্তু বুঝাচ্ছি আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কারা, ঘৃণিত যারা তারা তো জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। সবাই দুটি হাত উঁচু করবেন, আল্লাহু আকবার। আমার কথা কি বুঝতে কারোর কোনো অসুবিধা হচ্ছে? এবার আসেন আল্লাহর কাছে কারা ঘৃণিত সবচাইতে বেশি? মুমিন মুমিনাত, মুসলমান পুরুষ নারী, এদেরকে তো আল্লাহ দুনিয়া থেকেই জান্নাতের ওয়াদা দিয়েছেন। এবার আসেন জাহান্নামের ওয়াদা দুনিয়া থেকে আল্লাহ কাদেরকে দিচ্ছেন? আমার আল্লাহ তাআলা বলেন ওয়া'দাল্লাহুল মুনাফিকিন। আপনার গ্রামগঞ্জের মানুষ সবাই স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়েন নাই, কিন্তু কোরআন যদি একটু দিলের কান দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন, কোরআন বোঝার সহজ করে দিবেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়া'দাল্লাহুল মুনাফিকিন। আল্লাহ মুনাফিক পুরুষদেরকে ওয়াদা দিচ্ছেন। ওয়াল মুনাফিকাত, আমার আল্লাহ বলেন ওয়াল মুনাফিকাতি, এবং মুনাফিক নারীদেরকে ওয়াদা দিচ্ছেন। মুনাফিক কিন্তু শুধু পুরুষ হয় না, মুনাফিক কিন্তু নারীদের মধ্য থেকেও হয়। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াল কুফফার, যারা মহাসত্যকে অস্বীকার করেছে, কাফের, তাদেরকে ওয়াদা দিচ্ছেন। কিসের ওয়াদা? নারা জাহান্নাম, জাহান্নামের ওয়াদা। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। হিয়া হাসবুহুম, পৃথিবীতে আমি আল্লাহর দিনকে তারা গ্রহণ করে নাই, আমার নবীজির মতাদর্শকে তারা গ্রহণ করে নাই, খেল তামাশার সঙ্গে জীবন যাপন করেছিল, বদ আমল করার কারণে জাহান্নাম তাদের জন্য যথেষ্ট। ওয়ালানাহুমুল্লাহ, এবং আমি আল্লাহর লানত তাদের জন্য থাকবে। তাহলে জাহান্নামে যাবে কয়েক শ্রেণীর মানুষ? মুনাফিক পুরুষ যাবে, মুনাফিক নারী যাবে, কাফের যাবে, মুশরিক যাবে, বেঈমান যাবে। এই পৃথিবীতে মুসলিম ছাড়া যত সম্প্রদায়ের মানুষদের বসবাস, সব সম্প্রদায়ের মানুষদের মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হলো মুসলমান জাতি। মুসলমান জাতি ছাড়া সবাই জাহান্নামে যাবে, সবাই আল্লাহর কাছে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। মুশরিক হবে, কাফের হবে, বেঈমান হবে, ইহুদি হবে, নাস্তিক হবে। আমার আল্লাহ কাদেরকে জাহান্নামের ওয়াদা দুনিয়ার থেকে আগে দিচ্ছেন না? আগে আমার আল্লাহ কাফেরের নাম নিলেন না, আগে আল্লাহ মুশরিকের নাম নিলেন না, আগে আমার আল্লাহ ইহুদি খ্রিস্টানদের নাম নিলেন না, নাস্তিকদের নাম নিলেন না, আগে আল্লাহ নাম নিলেন মুনাফিকদের। এর দ্বারা আমার আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতিদেরকে বুঝিয়ে দিচ্ছেন, একজন কাফেরের চাইতে, একজন মুশরিকের চাইতে মুনাফিকরা হলো আমি আল্লাহর কাছে অধিক ঘৃণিত। কথা ঠিক কিনা? মনে করেন এই এলাকায় একটা মামলা হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, এই মামলার একটা তালিকা তৈরি করা হয়েছে। তালিকা কিভাবে লেখে? 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, কথা বলে না, 3 নম্বর আসামি, 4 নম্বর আসামি। 1 নম্বর আসামির খাতায় যার নামটা লেখা হয় সে কি সবচাইতে কম অপরাধ করে? কার নাম লেখা হয়? এই অপরাধের সাথে যে সবচাইতে বেশি জড়িত, যার অপরাধের মাত্রা বেশি, তার নামটা। তাহলে জাহান্নামের মধ্যে মুনাফিক যাবে, কাফের যাবে, বেঈমান যাবে। আল্লাহ আগে কাদের নাম নিলেন? আরো 2-1টা আয়াত বললে আপনারা বুঝতে পারবেন।
কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে মানুষেরা দুই দলে বিভক্ত হয়ে যাবে। 25 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে মানুষরা 2 দলে ডিভাইডেড হয়ে যাবে। এক দল হবে জান্নাতি, খুব মনোযোগ দিয়ে শুনুন, এদিকে ওদিকে মনোযোগ দিলে কিন্তু ভালো লাগবে না। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। 24 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মুত্তাকি যারা হবে জান্নাতি ফেরেশতারা তাদেরকে আনন্দ করতে করতে জান্নাতের দিকে নিয়ে যাবেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আর যারা মহা সত্যকে অস্বীকার করেছিল, যারা জাহান্নামী, জাহান্নামের নিয়োজিত ফেরেশতারা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার পরে জাহান্নামের গেটটা খুলে দেওয়া হবে। এবার জাহান্নামের মধ্যে আমার আল্লাহ কাদেরকে একত্রিত করবেন? 4 নম্বর সূরা, সূরার নাম সূরা নিসা, হিফজুল কোরআন 5 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। কি আপনার কষ্ট হয়, খারাপ লাগে? সবাই দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে আল্লাহ কাদেরকে প্রবেশ করাবেন, কাদেরকে একত্রিত করবেন? আমি কিন্তু বোঝাচ্ছি আল্লাহর কাছে সবচাইতে বড় আসামি কারা, সবচেয়ে বড় অপরাধী কারা? আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ বলছেন জাহান্নামের মধ্যে একত্রিত করব 1 নম্বরে মুশরিক না, 1 নম্বরে কাফের না, আল মুনাফিকিন। 1 নম্বরে যাদের নাম বললেন তারা মুনাফিক। ওয়াল কাফিরিনা, এরপরে বললেন কাফের। এই সূরা নিসার আয়াত দ্বারা গোটা পৃথিবীর মানব জাতিদেরকে জানিয়ে দিচ্ছেন যে একজন কাফের মুশরিকের চাইতে মুনাফিকরা হলো আমি আল্লাহর কাছে অধিক ঘৃণিত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন এই মুনাফিক খুঁজতে কি বাইরে যাওয়া লাগে? মুনাফিক কোথায় পাওয়া যায়? হ্যাঁ, মুনাফিক মসজিদে পাওয়া যায়, মুনাফিক মন্দিরে পাওয়া যায় না, মুনাফিক গির্জায় পাওয়া যায় না। মুনাফিক কোথায় পাওয়া যায়? আজকের বাংলাদেশে বলে 90%, কেউ বলে 92%, কেউ বলে 95% মুসলমানদের বসবাস। 90% মুসলমান যদি সত্যিকার অর্থে হতো তাহলে আল্লাহর কোরআনের পাখি মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ 40টি বছরের অধিক সময় যিনি নিঃস্বার্থভাবে গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত প্রচার করেছিলেন, মুফতি জসিমউদ্দিন রহমানী একজন হক্কানি উলামায়ে কেরাম ছিলেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী 13টি বছর জেলের মধ্যে বন্দী ছিলেন। মুফতি জসিমউদ্দিন রহমানী 11টি বছর অধিক জেলের মধ্যে ছিলেন। মুফতি আমির হামজা ছিলেন। মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা শাইখুল হাদিস মামুনুল হক জেলের মধ্যে ছিলেন। এই 90% মুসলমানের দেশে বোঝা যাচ্ছে এই মুসলমানের সাইনবোর্ডওয়ালা মুসলমান, মুসলমানের মধ্যে নেফাকের রোগ রয়েছে। মুনাফিক মার্কা মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার কারণে ওলামায়ে কেরামদেরকে 4 দিনের মধ্যে বন্দী হতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যে দেশে মুসলমানদের অধিক সংখ্যক বসবাস সেই দেশে তো কোরআন দিয়ে বিচার হওয়ার কথা। কোরআন দিয়ে কি বিচার হয়? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, আমি আরো আয়াত টানলে টানতে পারবো, কিন্তু ঘড়ির দিকে খেয়াল করতে হবে যে পয়েন্টগুলো আছে আমি শেষ করতে পারবো না। তাহলে এক কথায় আমরা বুঝে গেলাম আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কারা? সবাই বলেন মুনাফিকেরা। এই মুনাফিকদের চেনার আলামত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان الله نبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم বলেন মুনাফিকের বড় বড় আলামত হলো তিনটা। জোরে বলেন কয়টা? সবাই হাত দেখায় বলেন তো কয়টা? আয়াতুল মুনাফিকি সালাত। এক নম্বরে হলো ইদা হাদ্দাথা কাযাবা, মুনাফিক যখন কথা বলে কথাই কথাই মিথ্যা বলে। কথাই কথাই মিথ্যা বলার মানুষ আপনাদের এখানে আসে না না? একটু জোরে বলেন আসে না না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বাংলাদেশে তো আমরা বলি শতকরা 95% মুসলমান। একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি বানোয়াট কেচ্চা কাহিনী বলে আপনাদেরকে মনোরঞ্জন করতে পারবো, কিন্তু আল্লাহর কাছে যে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? একটু ইমান আমলে একটু ঝালাই করেন, দেখেন তো আপনার আমার ইমানের হালাত কোথায়, আমলের হালাত কোথায়। ইমান যদি না থাকে আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে, ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলছেন না, আসলেই কিন্তু তারা প্রকৃত পক্ষে ঈমানদার না। আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা ঈমান এনেছি আখিরাতের উপরে, ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলছেন না, আসলে কিন্তু তারা প্রকৃত পক্ষে ঈমানদার না। 16টি বছর আমরা লক্ষ্য করেছি যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, কোরআন বিজয়ের স্বপ্ন যারা বুকে লালন করে ইসলামী আন্দোলনের কর্মীদের খাতায় নামটা যারা লিপিবদ্ধ করেছিল, এই কোরআনের রাজ বাংলার জমিনে যারা কায়েম করার জন্য আন্দোলন করেছিল, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, জেলের মধ্যে বন্দী করেছিল, ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছিল, এটা দেখার পরেও তারা দিনের পথ ছাড়ে নাই, আল্লাহর পথ ছাড়ে নাই। আবার যারা তাদেরকে জেলের মধ্যে বন্দী করেছিল তারাও বলতো মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা কি আল্লাহর উপরে ঈমান আনি, আমরা কি পরকালের উপরে ঈমান আনি? আমরা যদি ঈমানদার না হতাম তাহলে আমরা কেন মডেল মসজিদ তৈরি করলাম? কথা বলে না, কথা বলে না। আমরা যদি ঈমানদার না হতাম তাহলে ইসলামিক ফাউন্ডেশনের বেতনের ব্যবস্থা তাহলে কেন করতাম? কোরআনের সাথে বাস্তবতার সাথে আপনার মিলাতে হবে। আপনি রাজনৈতিকভাবে নেবেন না, রাজনৈতিকভাবে আপনি নেবেন না। তাহলে ওরাও বলে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম। এক শ্রেণীর ঈমানদাররা ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে যায় জেলে, আর এক শ্রেণীর ঈমানদারেরা বলে আমরা ঈমান এনেছি। ঈমান মৌখিকভাবে বলে, কিন্তু যে পথে চললে, যে মত গ্রহণ করলে ঈমান পরিপক্ক হয় সে পথে চলে না। ডোজ দিয়ে যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরে। কথা বলেন না, তারা ঠিক কিনা? প্রকৃতপক্ষে ঈমানদার যারা, তারা যুগে যুগে ঈমানের পরীক্ষা দিয়েছেন, আল্লাহর নবীর তরিকা গ্রহণ করার কারণে ইসলাম বিদ্বেষী হতে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। বুক পেতে তারা বুলেটকে বরণ করে নিয়েছেন, কামানের সামনে বুক পেতে দিয়েছেন, নিজের জীবনকে হাসতে হাসতে আল্লাহর সন্তুষ্টি অর্জন লক্ষ্যে বেরিয়ে দিয়েছেন। তারপরে ইসলাম বিদ্বেষীদের কাছে মস্তক বিক্রি করে নাই, ঈমানদার ঈমান তারা বিক্রি করেছে, অত্যার কাছে ঈমান বিক্রি করে তারা। মুনাফিকের জাত যারা, মুনাফিকের জাতরা ছাড়া ঈমানদাররা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করতে পারে না, পারে না। কথা ঠিক কিনা? জুলুম করে ঈমানদারদের ঈমান কেনা যায় কি? আপনারা কষ্ট পাচ্ছেন? তাহলে যারা বিপদ আপদ দেখে সাইড হয়ে যায় এরা হলো টাটকা মুনাফিক। এই যে এখন সময় আসছে না,
16 বছর লিস্ট তৈরি করেছিল যারা, এখন বলছে যে হুজুর আমরা কিন্তু তোমাদের দলের লোক। ওরে শয়তান, আমরা কি দেখিনি? আমরা কি দেখিনি? সব কিছু আমরা দেখেছি। এরা গিরগিটির মতো রং বদলায়। যারা গিরগিটির মতো রং বদলায় এরা হলো সমাজের জন্য বিস্ফোরক। কথা বলেন ঠিক কিনা? এই মানুষের সংখ্যা কিন্তু কম না, খুব বেশি। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, তাহলে সবার দাবি হলেও, ইমানদার দাবি করলেও সবাই ইমানদার হতে পারবে? আসলে আমাদের ইমানটা একটু ঠিক আছে কিনা একটু দেখবো। আপনারা কষ্ট পাচ্ছেন? আমি গণিতিক আকারে মাঝে মাঝে ইমানের উদাহরণ দিই, খুব মনোযোগ দিয়ে শুনেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে তিনি জানিয়ে দিয়েছেন কিয়ামতের পূর্বে মোড়ে মোড়ে মসজিদ হবে, মসজিদগুলো চাকচিক্যময় হবে, মসজিদ ভরা মুসল্লি থাকবে। ইমাম মুসল্লি মুতাওয়াল্লি কারোর ইমান থাকবে না। সকালবেলা ইমান আনবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে। ইমান যদি না থাকে নামাজ রোজা হজ যাকাত দিয়ে কিন্তু নাজাত পাওয়া যাবে না। কারণ যাদের ইমান থাকবে না তাদের সৎ আমলগুলো, ভালো কাজগুলো আমার আল্লাহ কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ধূলিকণার নাই পরিণত করে দেবেন। কোনো কিছুই আমল নামায় তারা দেখতে পারবে না। আমি গণিতিক আকারে একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। ইমানটা হলো এক সংখ্যার মতো। কয় সংখ্যা? কথা কি বুঝতেছেন? একটু হাঁ হু বলেন, বললে আমারও ভালো লাগবে। আমারও নাকে পানি আসছে, তো ঠান্ডার ভাবও খুব বেশি। আপনারা যদি একটু হাঁ হু দেন আমার গাটাও একটু গরম হবে, আপনাদেরও গরম হবে। ইমান কিসের মতো? সবাই বলেন। জোর হলো না, আরো জোরে। আমল হলো শূন্যের মতো। নামাজ শূন্য, হজ শূন্য, কোরআন তেলাওয়াত শূন্য, ওয়াজ করা শূন্য, মসজিদ বানানো শূন্য, মাদ্রাসা বানানো শূন্য, ছেলেকে কোরআনের হাফেজ বানানো শূন্য। বুঝে শুনে উত্তর দেবেন। এক নাই 10টা শূন্য আছে। বলেন তো এই শূন্যের দাম আছে? আমার মুরব্বী বাবাজারা একটু খেয়াল করে শুনেন, বিশেষ করে যুবক ভাইরা। কিন্তু এক আছে, একের পরে একটা শূন্য আছে। বলেন তো এই শূন্যের দাম আছে না? না। বলেন তো এই শূন্যের দাম বাড়লো কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? একের কারণে। ইমান হলো এক, আমল হলো শূন্য। এই জন্য ইমান যদি খাঁটি না হয়, আমল দিয়ে নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত কিন্তু আমরা হতে পারবো না। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব কিছু যদি আমরা নিঃস্বার্থভাবে মেনে না নেই, ইমানের 3 নম্বর ফরজ হলো ওয়াকুতুবিহি। আমার আল্লাহ বলছেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে কোনো প্রকার তর্ক ছাড়াই, দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই অ্যাকসেপ্ট করতে হবে, মেনে নিতে না হবে। মেনে নিতে না পারলে 90% মুসলমান হবে যারা দুর্গা পূজার সময় বলে এবছর মা দুর্গা গর্জে এসেছে তাই ফসলে উন্নতি হয়েছে। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, এই ইমান দিয়ে কশিন কালেও জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক কিনা? আমার বাংলাদেশে এমন অনেক মুসলমান আছে, এমন অনেক দাড়িওয়ালা আছে, এমন অনেক টুপিওয়ালা আছে, এমন অনেক পাগড়িওয়ালা আছে। ওরা শুধু নামাজ রোজা হজ যাকাতকে ইসলাম মনে করে। ওরা শুধু নামাজ রোজা হজ যাকাতকে ইসলাম মনে করে, কোরআন মনে করে। এই কোরআনের মধ্যে নামাজের বিধান আছে, এই কোরআনের মধ্যে হজ্জের বিধান আছে, এই কোরআনের মধ্যে যাকাতের বিধান আছে। আবার এই কোরআনের মধ্যে জজকোর্ট, সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিভাবে পরিচালনা করতে হবে, চোরের শাস্তি কিভাবে দিতে হবে, জেনাখোরের শাস্তি কিভাবে দিতে হবে, মদ পানকারীদের শাস্তি কিভাবে দিতে হবে, এই বিধান কোরআনের মধ্যে আছে না? না। কিন্তু এই কথা যখন আমরা বলেছি তখন এই সুবিধাবাদ জিন্দাবাদ মুসলমানেরা বলেছে হুজুর এই জায়গায় রাজনীতি করা যাবে না। আপনারা কথা যখন বলতে বলবো তখন বলে, কিন্তু কথার ভিতরে যদি কথা বলেন তাহলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে। মানে বিষয়টা হয়েছে কি জানেন? কষ্ট পাচ্ছেন? 3 ভদ্রলোক সফরে বাইর হয়েছে, এখন নামাজের সময় হয়েছে। এখন নামাজে একজন ইমামতি করার জন্য সামনে দিছে, একটা পুকুরের পাশে দাঁড়াইছে। 3 জন পেছনে, সামনে একজন, মোট কয়জন? এখন নামাজ পড়তে পড়তে ওই পুকুরে মাছ চড়তেছে, তো একজন ওই মাছ চড়া দেখছে। তখন পাশার থেকে গুতা দিচ্ছে আর বলছে, ও ভাই নামাজের সময় এদিকে ওদিকে তাকাতে নেই, তুমি জানো না এদিকে ওদিকে তাকালে নামাজ নষ্ট হয়ে যায়।
এবার পাশে তৃতীয় যে মুসল্লি ছিল সে বলছে, ভাই নামাজে যে এদিকে ওদিকে তাকালে নামাজ নষ্ট হয়, আর নামাজের মধ্যে যে নামাজের বাইরের কথা বললে যে নামাজ নষ্ট হয়, এই মাসালা তুমি জানো না? সামনের থেকে ইমাম সাহেব বলছে, তোমরা তিনজন কিন্তু কথা বলছো, আমি কিন্তু কিচ্ছু বলি নাই। নামাজ কারোর আছে? তো এজন্য এটা কোরআনের বজদিস। কথা যখন বলতে বলবো তখন বলবেন, বুঝতে বলবেন হ্যাঁ, না বুঝতে বলবেন। কিন্তু গল্প করার পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন নাই? এই কোরআনের মধ্যে সব কিছু আছে, আমরা তো পড়ি না, পড়ার চেষ্টা করি না। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ। সবাই বলেন তো আমাদের রব কে? সবাই শাহাদাত আঙ্গুল উঁচু করে জীবনের একবারে শ্রেষ্ঠ দাগ দিয়ে বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন তো আমাদের রব কে? এতে কি কোনো সন্দেহ আছে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও বলে আমাদের রব আল্লাহ। কিছু আমল বাড়িতে নিয়ে যান, কিছু আমল নিয়ে যান। আমি ছোট্ট মানুষ দেওয়ার চেষ্টা করি। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও বলে আমাদের রব আল্লাহ। যে 3 ওয়াক্ত আদায় করে সেও বলে আমাদের রব আল্লাহ। আবার 5 ওয়াক্ত নামাজের ধারে ধারে না, শুধুমাত্র জুমার দিনে মসজিদে নামাজ আদায় করতে আসে, এরকম মুসলমান মনিরামপুর উপজেলায় আছে না নাই? তার কাছেও যদি জিজ্ঞাসা করেন তোমার রবকে, বলবে আল্লাহ। আবার এমনও মুসলমান বাংলার জমিনে আছে, আমার দেখার সৌভাগ্য সেই সমস্ত আল্লাহর ওলিদের হয়েছে। ওরা 5 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজও আদায় করে না, শুধুমাত্র 2 ঈদের মুসল্লি। ওদের কাছেও যদি জিজ্ঞাসা করেন তোমাদের রবকে, ওরাও বলবে। আবার মুসলমান আছে শুধুমাত্র জানাজার নামাজ পড়ে। আবার এমনও মুসলমান আছে জানাজার নামাজও পড়ে না, 5 ওয়াক্তও পড়ে না, জুমাও পড়ে না, শুধুমাত্র আপনার কি বলে ঈদের নামাজও পড়ে না। আমি স্বচক্ষে খুলনা জেলায় দেখেছি, খুলনা আমি 2013-14 সাল ছিলাম, এমন মুসলমান দেখেছি জানাজাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, ঈদের দিনে বাড়িতে শুয়ে থাকতে আমি দেখেছি। আমি তাদের পরিবারের তথ্য নিয়ে দেখলাম ঈদের নামাজও পড়ে না। ওর কাছেও জিজ্ঞাসা করলাম, ভাই রবকে? বলল আল্লাহ। মাঝে মাঝে টুপিটা মাথায় দিয়ে মাহফিলে যায়, বুঝলাম কেন মাহফিলে আসে, ও তো নামাজ পড়ে না, রোজা রাখে না। বুঝলাম ওই মাহফিলে তাবারুক আছে, এজন্য তাবারুক খাওয়ার লোভে মাথায় টুপি দিয়ে মাহফিলে এসেছে। তাহলে যে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সেও বলবে আমার রব কি? আমার আল্লাহ বলছেন শুধু বলে আমাদের রব আল্লাহ না, সুম্মা ইসতাকামু, তারা যে বলেছে আমাদের রব আল্লাহ, এবার এটা মানে ওয়াদার খেলাফ করে না, এর উপরে ইস্তেকামাত থেকে আল্লাহ আমাদের রব বলে কিভাবে ইস্তেকামাত থেকে? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রব শব্দের কয়েকটা ব্যাখ্যা করেছেন। রব মানে হলো সৃষ্টিকর্তা, রব মানে রিজিক দাতা, রব মানে পালনকর্তা, রব মানে বিচার দিবসের মালিক, রব মানে আইন দাতা। এক কথাই আমরা যদি বলি রব মানে আইনদাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা। আমার আল্লাহ বলছেন বান্দারে তোমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছুর দরকার সব এই গাইডলাইনের মধ্যে আমি রব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি রে বান্দা। রব আল্লাহ বলার পরে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী তোমরা যদি ইস্তেকামাত থাকো, মরার পূর্বে আল্লাহ নবী বলেন ওই সমস্ত বান্দা বান্দীদের চতুর্দিকে চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে আল্লাহ রহমতের ফেরেশতা আসবে, দেখার পরে ভয় আতঙ্কিত হবে। ফেরেশতারা বলবেন আল্লাহ তাখাফু, খবরদার খবরদার আল্লাহর বান্দা ভয় পেও না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, ওয়াবশিরু বিল জান্নাহ,
জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাত পাওয়ার আশায় তুমি রাতের অন্ধকারে বাড়িতে থাকতে পারো নাই, কোন কোন শীতের মধ্যে বাগানে গিয়েছিলে, ইসলামী আন্দোলনের কর্মীদের তালিকায় তুমি নিজের নামটা লিপিবদ্ধ করেছিলে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য যেই জান্নাত পাওয়ার আশায় এত কষ্ট করেছিলে, জেলের মধ্যে গিয়েছিলে, ভালো খাইতে পারো নাই, সন্তানকে হারিয়েছিলে, স্ত্রীকে বিধবা করেছিল, বান্দা আজকে আল্লাহর পক্ষ থেকে যেই জান্নাত পাওয়ার আশায় এত কষ্ট করেছিলে, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। দুটি হাত উঁচু করে বলা যায় না আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহর সঙ্গে ওয়াদা আছে না নাই? এই ওয়াদা পালন করা লাগবে। যদি ওয়াদা খেলাফ হয় নামটা কোথায় যাবে? আপনারা একটু কথা বলেন আব্বা, কিসের খাতায় যাবে? মুনাফিকেরা তো আল্লাহর বিরাট বড় বলি নাকি? মুনাফিকদের স্থান কোথায়? ঠিক আছে, তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্ট আমরা কি পেলাম? ওয়াদা করলে কি করে? খেলাফ করে। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা তুমিনা খান, মুনাফিকের কাছে যখন কোনো কিছুর আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদাররা কখনো আমানতের খেয়ানত করে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إلى آخر الآية। আমার আল্লাহ বলেন, খবরদার খবরদার, তোমরা আমানতের খেয়ানত করবে না। আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, আমানতদারীদের প্রাপকদের সঠিক জায়গায় তুমি সেটা পৌঁছায় দেওয়ার বিচার করার ক্ষেত্রে নিজের মন গড়া বিচার করবে না, নাই ভিত্তিক ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করবে। মুনাফিকদের 3 নম্বর আলামত হলো মুনাফিকরা আমানতটা খেয়ানত করে সঠিক জায়গায় পৌঁছায় দেয় না। কথা বলেন ঠিক কিনা? 16টি বছর সব বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে যখন ক্ষমতায় যায় নিজের পকেটাকে ভর্তি করে, জনগণের যে মালামালগুলো সরকারিভাবে বাজেট হয় জনগণের কাছে পৌঁছায় দেয় না। রাস্তা, ব্রিজ, কালভার্ট, মাদ্রাসা, ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদির জন্য সরকারিভাবে যেটা বাজেট হয় 100 আসতে দেয় না। নিজের বাবার সম্পদ মনে করে পকেটের মধ্যে ঢুকায় নাই। কথা বলেন ঠিক কিনা? এরা মানুষ না, এরা হলো মানবরূপী শয়তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির লাগি মহামারীর মাতন, ফাইলে কলম ঠাকাইয়া সালায় ওরা নির্যাতন। কথা বলেন না কেন? এমন একটি সেক্টর ছিল না যেই সেক্টরের কাজ করতে গেলে টাকা না দিলে কোনো কাজ হতো না। একটা ভোটার আইডি কার্ড নিতে যাবেন তাও টাকা, জন্ম সনদ বানাতে যাবেন তাও টাকা, মসজিদের একটা আপনার টাকা আনতে যাবেন, বাজেট আনতে যাবেন তাও টাকা, রাস্তার বাজেট আনতে যাবেন তাও টাকা। টাকা ছাড়া কোনো জায়গায় কোনো কিছু নেই। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠাকাইয়া সালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আমার মসজিদে, আপনাদের এলাকার কথা বলছেন, আমার যেটা বাস্তব অভিজ্ঞতা সেটাই বলছি, যে আমি মিথ্যা কথা বলে দিয়ে যাচ্ছি কিনা। আমার মসজিদে সরকারিভাবে 1 লক্ষ টাকার বাজেট হয়েছে এখান থেকে 3 বছর আগে। এখন মসজিদে টাইলসও লাগাই দিয়ে গেছে, বাজেট কত? 1 লক্ষ টাকা। ক্যাশে আসছে কত? 45,000 টাকা। আমি বলছি আর 55,000 কোথায়? বলছে আল্লাহর ওলিরা খেয়ে ফেলেছে। তখন আমার চিন্তা হলো, মানুষ যতই খারাপ হোক মসজিদ মাদ্রাসার কথা শুনলে একটু ছাড় দেয়,
তা আমি বললাম, আল্লাহর বান্দারা মসজিদে ছাড় দিয়েছে তাই 1,55,000 খাইছে, আর ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে কি খাওয়া খায় আল্লাহ ভালো জানে। ওরে সর্বনাশ! যারা ওই দলের লোক ছিল তারা বলবো এত উন্নয়ন, এত উন্নয়ন, 10 টাকার বাজেট হয়েছে, 50 পয়সার কাজ হয়েছে, আর সব খাইছে। তাহলে মুনাফিকের 3 নম্বর আলামত কি? আমানতের কি করে না? আমানতের খেয়ানত করে। ইমানদারের আমানতের কি করে না? 4 নম্বরে মুনাফিকের আলামত হচ্ছে মুনাফিক যখন ঝগড়ায় লিপ্ত হয়, অশ্লীল ভাষা বলে। দেখবেন কিছু কিছু মানুষ মসজিদে আসছে, তাও কাঁচা দিয়ে এর বাচ্চা তার বাচ্চা বলে গালি দেয়, আছে না নাই? 5 নম্বরে মুনাফিকের আলামত হলো মুনাফিকদের অহংকার রয়েছে, যা বাস্তবে একটু আমাদের মধ্যে আছে কিনা। মুনাফিকদের সামনে যখন কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়, যদি ওর বিরুদ্ধে চলে যায়, ওর নেতার বিরুদ্ধে চলে যায়, ওর দলের বিরুদ্ধে চলে যায়, ওর বাবার বিরুদ্ধে চলে যায়, অহংকার প্রদর্শন করে। 16টি বছর আমরা দেখেছি তাফসির মাহফিলে বাধা দিয়েছে, কোনো রাজনৈতিক কথা বলা যাবে না, এই বলা যাবে না, সেই বলা যাবে না। একটু আয়াত দিয়ে মিলিয়ে নেন। সূরার নাম সূরাতুল মুনাফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরার নাম সূরা নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্তরে, ওয়াইদা কিল লাহুম তাআলাউ, তুমি যখন তাদেরকে ডাকবে ইলা মা আনসালাল্লাহ, আল্লাহ যেটা ওহির মাধ্যমে নাজিল করেছেন, আসো কোরআনের দিকে, আসো দিনের দিকে। রাআইতাল মুনাফিকিনা, মুনাফিক যারা রয়েছে তারা দেখবে অহংকার করে ঘাটটা বাঁকা করে চলে যাবে। হুজুর কাজ পাচ্ছেন না, আপনি রাজনৈতিক বক্তব্য কেন দিচ্ছেন? রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আপনাকে কি এখানে নিয়ে এসেছি? বলে হুজুর সরকারের আইন মানা কিন্তু ফরজ। আপনি সরকারের আইন মানে না, এদেশের নাগরিক, আপনি সরকারের আইন মানে না। ওর নলেজে আসছে সরকারের আইন মানা ফরজ, কিন্তু আল্লাহর আইন মানা ফরজ এটা ওর তরিকায় আসে নাই, ওর মেধার মধ্যে আসে নাই, কারণ ওর অন্তরের মধ্যে মুনাফিকের রোগ ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওরে বাবারে, ওই ভাইটা কেটা? আমার গলা সিজে ভলিউম বেশি। তাহলে আজকে যারা এখানে কোরআন হাদিস থেকে বক্তব্য দেওয়ার পরে মনে করেন আমি সুদ খাই, আমার বিরুদ্ধে চলে গিয়েছে বলে আমি যিনি বক্তব্য দেবেন তার উপর অসন্তুষ্ট হওয়া যাবে না। আমার নেতা জনগণের টাকাগুলো নিজের বাপের পৈতৃক সম্পত্তি মনে করে পকেটের মধ্যে ঢুকায়। এখানে যদি ভোট চোরের বিরুদ্ধে কথা বলা হয়, আপনার নেতা 16টি বছর জনগণকে ভোট দিতে দেয় নাই, ভোটগুলো চুরি করে মেরেছে, ভোট চোরের বিরুদ্ধে বক্তব্য দিলে যদি আপনি বলেন এই বক্তব্য দেওয়া যাবে না, বুঝতে হবে মুনাফিকের আলামত আছে। অহংকার মানবে তো না, ঘাড় বাঁকিয়ে চলে যাবে আর বলবে এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। হ্যাঁ, ভালো বুঝেছেন আপনারা। অহংকার করে কি করবে? চলে যাবে। এরকম লোক আপনাদের এলাকায় আছে? এখন নেই, থাকলেও কোনো কথা বলবে না, একদম চুপচাপ, কারণ তাদের সাহস নেই। তাদের মা, ওরে আমার বুবু খাইছে ধরা, এবার বুঝি রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়, হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, এবার বুঝি রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়, হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। পরে দিল্লি বুবুর মামা বাড়ি, সেথায় বুবু দিছে পাড়ি, দিল্লি বুবু মামা বাড়ি,
সেথায় বুবু দিছে পাড়ি। বীর জনতা জাগছে এবার, বীর জনতা জাগছে এবার, বীর জনতা জাগছে এবার, বুবু তোমার ফাঁসি চাই। হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়, হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়, আমার বুবু খাইছে ধরা এবার বুঝি রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলেন না কেন, ঠিক কিনা? ইমানদারেরা কি পালায়? ইমানদারেরা কি পালাই? পালানোর তো কথা ছিল। আমাদের ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে এত জুলুম নির্যাতন নিষ্পেষণ, জেলের মধ্যে বন্দী, তারপরেও 4 জন 2 জন 3 জন করে ইউনিট বৈঠক আমরা চালিয়ে গেছি। ইসলামী আন্দোলনের কর্মীরা তাদের প্রাণের মাতৃভূমি ছেড়ে পালাই নাই, কারণ এদেশের মাটিতে আমার রক্ত মিশে আছে। আমি এদেশ ছেড়ে পালাতে পারি না। আমরা বদরের রক্ত দিয়েছি, উহুদের রক্ত দিয়েছি, খন্দকের রক্ত দিয়েছি, প্রয়োজন আমরা ইসলামের জন্য রক্ত দেব। ইমানদারেরা তারেক বিজ্ঞানের উত্তরসূরিরা ময়দান ছাড়ে না, ময়দান ছাড়লে কাপুরুষের যাত্রা, মুনাফিকের বাচ্চারা। কথা ঠিক কিনা? তাহলে কথা বললে যারা কোরআনের কথা অহংকার করবে, মানবে না, এদের মধ্যে কিসের আলামত? আপনারা কি কষ্ট পাইছেন? যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা না যায়, এরকম মাহফিল দেওয়ার দরকার নাই। 16 বছর বলেছি, আর এখন বলতে পারবো না, সময় আমাদের অনুকূলে এনে দিয়েছেন আল্লাহ। এই কথাগুলোকে রাজনৈতিকভাবে নিয়ে যাবেন না। আবুল আহাব, ফেরাউন, নমরুদের নাম আল্লাহ কোরআনে ধরে ধরে দিয়ে বলে গিয়েছেন, কারণ তারা জুলুমবাজ ছিল, জনগণের উপরে জুলুম করেছিল, আল্লাহর বান্দা বান্দীদের উপরে জুলুম করেছিল। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। যারা মুমিন মুমিনাতদেরকে কষ্ট দেয়, তওবা না করলে এদের জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন। জুলুমের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না? এই কথাগুলো মন খারাপ করবে না, কোরআন হাদিস থেকেই বলছে। সম্মানিত ভাই বাংলাবাসীরা আমার, 6 নম্বরে এই ইমান, এই মুনাফিকরা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। এরা এদের নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করে, যা 16টি বছর আমরা দেখেছি। বড় বড় ইমানদারদেরকে 4 দেয়ালের মধ্যে বন্দী করেছে, আর দিল্লির দাদা বাবুদের সঙ্গে তলে তলে সম্পর্ক রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা, সূরার নাম সূরা আন-নিসার 139 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। মগজের মধ্যে কথাগুলো ঢুকায় নেন। কয় নম্বর সূরা? সবাই একটা হাতটা উঁচু করে বলেন, কয় নম্বর সূরা? সূরার নাম কি? সূরা আন-নিসা 139 নম্বর আয়াত, 139 5 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আমার আল্লাহ বলেন, হে আমার দোস্ত, তুমি মুনাফিকদের কাছে শোনো। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুনাফিকদের কাছে শোনো, তারা ইমানদারদেরকে বাদ দিয়ে কেন কাফেরদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুর মতো মেশে। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা কি দুনিয়ায় সম্মান চাই, দুনিয়ায় ক্ষমতা চাই, দুনিয়ায় সম্মান চাই। আমার আল্লাহ বলছেন, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, একমাত্র ইজ্জতের একচ্ছত্র মালিক হচ্ছি আমি আল্লাহ। একটা আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। 63 নম্বর সূরা, 63 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মুনাফিকুন, হিফজুল কোরআন 28 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আমার আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সম্মান শুধুমাত্র আমি আল্লাহর জন্য না,
ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, আমি আল্লাহর জন্য সম্মান, আমার পয়গম্বরদেরকে আমি আল্লাহ সম্মানিত করেছি। যুগে যুগে আমার পয়গম্বরদেরকে লাঞ্ছিত করার জন্য, জাতির কাছে ছোট করার জন্য, অপমানিত করার জন্য কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করেছিল, কিন্তু নবীদেরকে সম্মানিত করেছিলেন কে? সবাই বলেন কে? ওয়ালিল মুমিনিনা, শুধুমাত্র নবীদেরকে আমি আল্লাহ সম্মানিত করি নাই, মুনাফিকরা তো কাফের বেঈমানদের সঙ্গে বন্ধুত্ব করে সম্মান পাওয়ার আশায় সম্মান তো তারা অর্জন করতে পারবে না। আমি আল্লাহ সম্মানের মালিক, আমি আল্লাহ আমার নবীদেরকে সম্মানিত করেছি। ওয়ালিল মুমিনিনা, আমার মুমিন বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ সম্মানিত করেছি। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকেরা দুনিয়ায় সেটা উপলব্ধি করতে পারেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আজকে উলামায়ে কিরামদেরকে বাদ দিয়ে, নামাজি বান্দা বান্দীদেরকে বাদ দিয়ে যারা কাফের বেঈমানদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধু হিসেবে মেশে, তাদের মধ্যে মুনাফিকের একটা বড় ক্যান্সার ঢুকে আছে। এই ক্যান্সার থেকে বেরিয়ে আসতে পারবে না যারা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি হলো তারা। 7 নম্বর মুনাফিকের আলামত হচ্ছে নেককার বান্দাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে। কি করে? মিথ্যা অপবাদ মানে কি? যেই কাজ সে করেনি সেই কাজ তার উপরে চাপিয়ে দেওয়া হয়। জেনা হুজুর করেনি, জেনা কারেনি সাজানো হয়। চোরা চালানির কাজ করেনি, চোরা চালানি সাব্যস্ত করা হয়। মানুষের টাকা পয়সা লুট করেনি, মানুষের টাকা পয়সা লুট করানো সাজানো হয়। 1971 সালে নাকি কোরআনের বাকি 2 লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। 9 মাস যুদ্ধ হয়েছে, 9 মাস যুদ্ধ হয়েছে, 9 মাসে উনি নাকি একা 2 লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। ভাগ দিলে দেখা যায় এক এক রাতে 2000-এর ওপরে। কখনো চিন্তা করে দেখেছেন? শয়তানও শয়তানি করে, কিন্তু শয়তানের একটা লিমিট থাকে। আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। সূরার নাম সূরা আন-নূর, 24 নম্বর সূরা, 18 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু খায়রাল লাকুম বাল হুয়া শাররুল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم। বুখারীর বর্ণনা আসছে, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে জিনার অভিযোগ দিয়েছিলেন এবং আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বনি মুস্তালিক গোত্রের সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল তাদের বিরুদ্ধে। আল্লাহর নবীর অভ্যাস ছিল কোন যুদ্ধে যাওয়ার প্রাককালে নবীজি আমার যেহেতু অধিক স্ত্রী থাকার কারণে নবী আমার স্ত্রীদের নামগুলো লিখে লটারি করতেন। লটারিতে যার নাম উঠতো সেই স্ত্রীকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যেতেন। ঘটনাক্রমে এই যুদ্ধে আমার নামটা উঠল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে গেলেন। যুদ্ধের কার্যক্রম শেষে যখন আমরা মদিনা অভিমুখে যাত্রা শুরু করলাম, মদিনার নিকটবর্তী যখন আমরা আসলাম, রাত যখন গভীর হয়ে গেল, যাত্রা বিরতি দিল। আল্লাহর নবী যাত্রা বিরতি দেওয়ার কারণে প্রাকৃতিক প্রয়োজন করার জন্য, প্রাকৃতিক কার্যক্রম প্রয়োজনের জন্য আমি পূরণের জন্য বাইরে চলে গেলাম। কারণ তদানীন্তন সময়ে এত সুন্দর বাথরুমের ব্যবস্থা ছিল না আরবেরা। সাধারণত মরুভূমির প্রান্তরে যে প্রাকৃতিক কারণ আপনার পূরণ করতো, বাথরুম করতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরুভূমির প্রান্তরে চলে গেলেন। এবার আপনার কার্যক্রম শেষ করে সেখান থেকে আসলেন। আসার পরে গলায় হাত দিয়ে দেখলেন গলার হার
হাড়টা যেন কোথায় পড়ে গিয়েছে। আল্লাহর কি অলৌকিক কুদরতি ঘটনা, হাড়টা খোঁজার জন্য আবার চলে গেলেন যে জায়গায় তিনি প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য গিয়েছিলেন, ওখানে গেলেন। যাওয়ার পরে বেশ কিছু সময় খোঁজাখুঁজি করার পরে হাড়টা পেলেন। অবশেষে হাড় পেয়ে যে জায়গায় তারা হাওড়াতে রাখা ছিল, তার উঠতি ছিল সেনাবাহিনীর তাঁবু ছিল, ওখানে তিনি চলে আসলেন। আসার পরে লক্ষ্য করে দেখলেন ওই জায়গায় একটাও আর উট নাই, ঘোড়া নাই, সবাই সামনের দিকে চলে গিয়েছেন। আমার হাওদাটি বহন করার জন্য যে সমস্ত সাহাবীদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন, তারা ওই হাওদাটি উঁচু করেছিলেন। তারা হয়তো বুঝতে পারে নাই, কারণ আমি ছিলাম কাবু রোগা, এজন্য আমি বয়সেও ছোট্ট ছিলাম, আমি জোর ভিতরে আসি নাকি নেই এটা তারা উপলব্ধি করতে পারে নাই, চলে গেলেন। আমি বুদ্ধিমত্তার পরিচয় দিলাম, সে জায়গায় দাঁড়িয়ে রইলাম। যখন মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব যখন আমাকে হাওদার মধ্যে পাবে না, আমাকে খোঁজার জন্য পেছনে সাহাবীদেরকে পাঠিয়ে দেবেন। এজন্য বুদ্ধিমানের কাজ হলো যে জায়গায় আমার হাওদাটি ছিল, ঘোড়াটি ছিল, এই জায়গায় দাঁড়িয়ে থাকা। ওই জায়গায় অপেক্ষা করতে করতে এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লেন। পেছনে একজন সাহাবী ছিল, আল্লাহর নবীর সাহাবী হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেলার কোন সরঞ্জাম, কোন আসবাবপত্র পেছনে পড়েছে কিনা দেখার জন্য উনি শেষে আসতেছেন। আস্তে আস্তে লক্ষ্য করলেন কে যেন মরুভূমির প্রান্তরে বসে আছেন, নিদ্রায় তন্দ্রায় আচ্ছন্ন হয়ে আছেন। পদ্মার আয়াত নাজিল হওয়ার পূর্বে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছিলেন। এই কারণে মুখ দেখার সাথে সাথে তিনি চিনতে পারলেন যে তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুধুমাত্র সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে একটা শব্দ শুনলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ ঈমানদাররা যখন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, বিপদ আপদ বালা মুসিবতের সংবাদ যখন ঈমানদারদের কাছে আসে, তখন তারা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুধুমাত্র এই আয়াতটা তেলাওয়াত করেছিলেন, এই ছাড়া আমি আর দ্বিতীয় আর কোনো শব্দ আমি সাফওয়ান ইবনে মুআত্তালের মুখ দিয়ে শুনি নাই। এবার আমি যখন এই শব্দ শুনলাম, সঙ্গে সঙ্গে চাদর দিয়ে আমার সমস্ত দেহকে আমি আবৃত করে নিলাম। এবার সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা এভাবে পেতে দিলেন, দেওয়ার পরে বললেন, আল্লাহর পয়গম্বরের স্ত্রী, আপনি আমার হাতের উপরে পা রেখে বোঝাতে চাইলেন, চোখের ইশারায় আপনি ঘোড়ার উপরে উঠুন, সওয়ারির উপরে উঠুন। হাতটা দিলেন, হাতে পা দিয়ে উপরে উঠলেন। আম্মা জান বলেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ইন্না লিল্লাহি ছাড়া আর কোনো শব্দ তিনি আমার সামনে উচ্চারণ করেন নাই। বিনয়ের সাথে, নম্রতার সাথে আমাকে সসম্মানের সাথে ঠিক দুপুরবেলা মদিনায় পৌঁছায় দিলেন। সামান্য এই ঘটনাকে তিলকে তাল বানালেন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। সেবার আমাদের বিরুদ্ধে মিথ্যা জিনার বদনাম দিয়ে দেন, একটা আওয়াজ করে বলা যায় না নাউজুবিল্লাহ। কিভাবে এর সমাধান হলো? এক নয় দুই নয়, সূরা নূরের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে অপবিত্র ছিলেন না, তিনি পুত পবিত্র ছিলেন, এটা 11টি আয়াত নাজিলের মাধ্যমে গোটা পৃথিবীর মানব জাতিদের কাছে তার চরিত্র পবিত্র এটা জানিয়ে দিয়েছিলেন। কিভাবে, কত ঘটনা, কতদিন পর এটা আমি বলছি। তার আগে আমি আপনাদের কাছে ভালোবেসে একটা আবেদন করব। এই মসজিদের কিছু কাজ অসমাপ্ত রয়েছেন। আমার আগে যে বক্তা ছিল ওনার কালেকশন করার কথা ছিল, যাই হোক আল্লাহ তাআলা চেয়েছেন যে তার গোলামের মাধ্যমে এই মসজিদে কিছু কালেকশনের জন্য কথা বলাবেন। তো আমি গুনাহগার, আপনাদের কাছে চাচ্ছি, অনেকের আব্বা আম্মা আত্মীয় স্বজন কবর জগতে চলে, নিজে শুধু কষ্ট পেলেন না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরাও কষ্ট পেলেন। এই ষড়যন্ত্র এমন জটিল ভাবে করা হয়েছিল যে কিছু কিছু ঈমানদার সাহাবীরাও, মুনাফিকরা এমন শক্ত করে ষড়যন্ত্র করেছিল, কিছু কিছু ঈমানদার সাহাবীরাও বিশ্বাস করেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
ওনার বিরুদ্ধে এবং সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ আরোপ করা হয়েছে একেবারে সম্পূর্ণরূপে তিনি অজানা ছিল। প্রাকৃতিক কাজ পূরণের জন্য যখন একদিন রাত্রেবেলা মরুভূমির প্রান্তরে চলে গেলেন, ঘটনাক্রমে জানতে পারলেন ওনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করা হয়েছে। এবার তিনি আরো অসুস্থ হয়ে যেতে লাগলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সময় যেমন খোঁজ খবর নিতেন, কাছে আসতেন, আশা একটু কম হয়ে গিয়েছে। নবীজি আমার পাশে কেন আসে না? আমি তাহলে বুঝতে পারলাম, উপলব্ধি করতে পারলাম। অনেক লম্বা কথা, প্রায় 1 মাস দীর্ঘায়িত করার পরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যে মিথ্যা জেনার অভিযোগ দেওয়া হয়েছে, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই ব্যাপারে একেবারে পুত পবিত্র, মুনাফিকরা ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ।